500 বছর আগে মুসলমান এই ভারত উপমহাদেশ মুসলমানের 700 বছর শাসন করছে। হোক আলহামদুলিল্লাহ। 500 বছর আগে মুসলমানের 700 বছর শাসন করছে। এখন 500 বছর আগে মুসলমান কম আছিল না বেশি আছিল? কম আছিল। বাংলাদেশ স্বাধীন হইছে, স্বাধীন হওয়ার পরে আদমশুমারি দেওয়া হইছে, দেখা গেছে মাত্র 7 কোটি বাঙালি। আজ 50 বছর পরে বাংলাদেশও প্রায় 18 কোটি মানুষ। হোক আলহামদুলিল্লাহ। এখন 500 বছর আগে কত কম আছে, কত কম আছে, কিন্তু ইমান মজবুত আছে, মানুষের মধ্যে তাকওয়া আছে। এর লাগি মুসলমান হলে এই ভারতটা শাসন করে গেছে। এখন আমরা মুসলমান বাড়ছি, কিন্তু মুসলমানই কমছে, মুসলমানই কমছে। আমরা কথায় আর কাজে নাই মিল। আমরা এই দুর্দশা, হালাল রে হারাম, হারাম রে হালাল, যেটা ইসলামও নয় ওটারে ইসলামও, এই কার্যকলাপের দরুন আমরা অপদস্থ। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। হে দুনিয়ার মানুষ, তোরার উপরে যত বালা মুসিবত আছে তা তোমাদের কর্মের ফল। আমি অধিকাংশ বিপদ আপদ তোমাদের ক্ষমা করে দিই। হোক সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা সুন্দর করে একটা নামও রাখতাম পারি না। ফিরসাব দূর হতা, ফিরসাব তো শুরুটা কি সুন্দর করে সাজাইয়া গড়তেইব। একটা গজল হই দিই না কিটা, এই যে অবস্থা। আমি গল্পটা হইতাম গজনীর সুলতান মাহমুদ। গজনীর সুলতান মাহমুদ ভারতের প্রেসিডেন্ট আসলেন। একদিন শীতল রায় চাদর উড়িয়া মাথার কেফ লাগাইয়া ময়দানে গিয়া বইছেন। এমনি সময় খাটানির লাগি ময়দানে গিয়া বইছেন। পূর্ণিমার চাঁদ আকাশ। ও সময় 4 জন ডাকায় পরামর্শ করবার লাগে তারা মাঠও গিয়া বইছে। সব জিনিসেরও একটা পরামর্শ দরকার আছে। ডাকাইতে ডাকাতি করে পরামর্শ দরকার আছে। আপনার তো উত্তম মধ্যম ফলে যাব। তারা 4 জন ডাকাইতে পরামর্শ করে গিয়া বইছে কিভাবে ডাকাতি হতো। গজনীর সুলতান মাহমুদ গিয়া কইছেন, দেবা আমি একজন বেকার মানুষ, আমারও তোরা দলখানো নেও বলে, তুমিও একটা কাম করতে হইবে। তো তোমারও লগে মৌতারা 5 জন বইছে। বইয়া কইছে, হে কোন কাম করতে পারবে? ডাকাতি করতে হইলে একজনে একটা কাম করতে হইব। 5 মিনিটের বাদে ডাকাতি সব খাস সমাধা করতে হইব। এটা রিক্সের জিনিস। আগে তো আর ফারাদার আছিল না, সিকিউরিটি গার্ড আছিল না। আগে মাইছে শিকারি কুকুর ফালতা। ধনী যারা, মহাজন যারা, এরা কুকুর ফালত। ও সে কোন কাজ করবায় হইল। একজনে কইল যে আমরা ডাকাতিত গেলে যে বাড়িতে যাইব, কুকুরে গেউ গেউ করলে কিতা কয় এর তর্জমা আমি হতে পারবো। তারা কয়, বাহ বাহ, তুমি তো দেখি খুব সুন্দর। আমরা কুকুরে কিতা কয় ওখান তার তর্জমা করে বুঝাইল। দ্বিতীয় জনে কইল যে আমি রাত যারে দেখি দিনও দেখলে চিনি। গুড। তারা 4 জনে কয়, গুড, তোমার তো দেখা যায় ভালো অভিজ্ঞতা। যদি রাইত আমরার লোকে কেউ ফাঁসলা ফাঁসলি করে
খালি দিনও দেখিয়ে দিবাই আর আমরা বাদাম দেবো তারে। 3 নম্বর জনে হইল আমার একটা বিদ্যা জানা আছে। বলে কিতা? বলে যত উন্নত মানের তালাও আমি মোটমোটাইয়া ভাঙ্গি লিব। তারা কই গুড, ভেরি গুড, তোমারটা তো আরো জরুরি। তুমি মূল্যবান জিনিস তো তালা মারা তাকে তুমি লগে লগে তালা ভাঙ্গি লিবে। 4 নম্বর জন তুমি কিতা পারবে? বলে আমার এমন এক অভিজ্ঞতা, গরু যত সিফা সাফা আছে আমি সামান্য সময়ের ভিতরে সব সিফা দেখিলেই। তারা কয় মারহাবা, তোমারটা তো দেখি আরো জরুরি। সিফা সাফা তো মানুষে টাকা পয়সা তো হয়, সোনার রূপা তো হয়। তখন গজনীর সুলতান মাহমুদুর ফালাদে তুমি কিতা পারবে? বলে আমি তো কোনটা চিনি না। বলে না, একটা খোয়া লাগবে। বলে তোরা যদি ডাকাতি গিয়া কোনো বিপদ হলো আমি আঙ্গুল নাড়া দিলে তোরা উদ্ধার হয়ে যাবে। তারা তোমারটা দিয়ে আরো বড়, তুমি দয়া করে লড়াইও, লড়াইলেও আমরা উদ্ধার হয়ে যাবে। 5 জনে 5টা কাজ। এখন তারা পরামর্শ করলো যে ডাকাতি কোন বাড়ি যেত। 4 জনে হইলা যে আমরা আজকে গজনীর সুলতান মাহমুদুর বাড়ির ডাকাতি চাইব। হুকুম মার হাওয়া। যেমন কথা তেমন খাস। গজনীর সুলতান মাহমুদুর বাড়িতে গেছেন আর কুকুরে গিয়ে উপরে তো যেন কইলা কুকুরের গেউ গেউ করলে কিতা কয় কুকুরে তাই না কই দিবা। ও তাই দিয়ে কইরা কিতা বা তর্জমা করো। বলে কুকুরে কয় যে তোমরা যে বাড়ির ডাকাতি করতে আইছো বাড়ির মালিক লোকে। তুই তো বড় বিয়া হল বেটা, এই বাড়ির মালিক লোকে যদি নয়তো হে বেটা তো উচ্ছিন্দ মানা হলো নে, মাইর লাগি গেল নে, তোর দম হইছে না। কিরে তোর দম আইছ? বলে না, আমি তো হতো ভাই যে বাড়ির ডাকাতি করতে আইছো মালিক তোরার লোকে। তারা এই কথা শুনছে না। 2 নম্বর জনে মোটমোটাইয়া তালা ভাঙছেন। 3 নম্বর জনে খারাপ কাড়া সিফা সাফা মারিয়া টেকা পয়সা সোনার রূপা লইয়াইছেন। সবগুলা লইয়া তারা ময়দানে গিয়া ফাঁস পাক করছেন। 5 জনে নিছেন। পরের দিন গজনীর সুলতান মাহমুদে সিংহাসনে বইয়া অর্ডার দিছেন, এই 60টা ডাকাইতে ধরো। নাম টাম সবগুলো আছে, ডাকাইতে হল বন্দি হয়েছেন। খারাপ কালার মাঝে বন্দি। এখন এরা ফাঁসি যেত। কোনো মানুষের ফাঁসি গেলে সরকারের পক্ষ থেকে কোনটা খাওয়া নিয়ে হয় যে তোমার জানে কোনটা টানে নিয়ে, কারণ জীবনের লাগে যাইবা কি। এরা তো বেউসি মাইরেছে। একজনে লিখাই নিল যে তুমি তো মরি যাবাই, কোনটা খাইতাইনি। বলে আমি সাগর গোলা খাইতাম। সাগর গোলা খাইতাই তোমার বৈরবর ওখান থেকে সাগর গোলা না খাওয়া নিব। আরেকজনে জিকাই নিল যে তুমি কিতা খাইতা। বলে আমি কমলা খাইতাম। কমলা তো মাগাজেও মিলব। আরেকজনে জিকাই নিল যে তুমি কিতা খাইতা। বলে আমি বুবি খাইতাম। বুবি খাইতাই তা গোবিন্দ মিলব। আরেকজনে জিকাই নিল যে তুমি কিতা খাইতাই। তাই উত্তর দিলা, ও বর্ষ আমি কইছিলাম রাত যাবে দেখি আমি দিনও চিনি। আপনি গত রাত আমরা লগে আসলাম, প্রত্যেকে একটা এক এক কাজের ওয়াদা করছে। আপনি ওয়াদা করছেন আমরা যদি বিপদ পড়ি আপনি আঙ্গুল লালা দিলে উদ্ধার হইমু। এখন আপনি আঙ্গুল লালাইলাও কা সুবহানাল্লাহ। গজনীর সুলতান মাহমুদে মুস্কে আসি দিছেন আর কইছেন যদি তোমরা তওবা করিলাও আমি আমার ওয়াদা পালন করবো। হোক আলহামদুলিল্লাহ। তারা তওবা করছে। গজনীর সুলতান মাহমুদ রাষ্ট্রীয়ভাবে কমাতে লেগেছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা এই শীতল রায়
এই ময়দানও বই দিছি আল্লাহ এবং রসুলের মহব্বতে যদি আমরা আসিয়া থাকি, যদি একজন মানুষ তার ক্ষমতা থাকার পরে ক্ষমা করে দিতে পারে, দয়ার আল্লাহ আমরা রে ইনশাল্লাহ ক্ষমা না দিয়ে আল্লাহ বাড়ির নিতে নাই হোক। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা অনেকজন ঘুমাইছই, অনেকজনের খবরও হইতে পারে না, কিন্তু আজকে হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমরা কোথায় আর কাজে মিললে একটা গজল কইতাম, আমার দেশ